এক নং সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ। সৃজনশীল প্রশ্নটি দেখতে পেয়েছো। কতে বলেছে a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কয়ারের মান কত। তাই লিখে নিয়েছি, দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3। এখন a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কয়ার ইকুয়াল a কিউব প্লাস 1/a কিউব হোল স্কয়ার মাইনাস 4a কিউব ইনটু 1/a কিউব। আমরা এই জায়গায় কোন সূত্রটি প্রয়োগ করেছি? এই সূত্রটি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করেছি। এখন আমরা a কিউব প্লাস 1/a কিউবের মানটি বসিয়ে দিব। a কিউব প্লাস 1/a কিউবের মান দেয়া আছে 18√3 হোল স্কয়ার মাইনাস 4। এই a কিউব কাটা চলে গেল, তাহলে 18√3 হোল স্কয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো হচ্ছে 972 মাইনাস 4, 972 মাইনাস 4। এখন 972 থেকে 4 বিয়োগ করলে থাকবে 968, অর্থাৎ a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কয়ারের মান হচ্ছে 968। সুতরাং a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কয়ার ইকুয়াল 968। খনঙে দেখতে পাচ্ছ বলেছে প্রমাণ করো যে a ইকুয়াল √3 প্লাস √2। a ইকুয়াল √3 প্লাস √2 বা এই জাতীয় অঙ্কগুলো যখন সমাধান করতে হবে তখন আমরা উদ্দীপক থেকে যে মানটি দেওয়া আছে সেটি লিখে নিচ্ছি। দেওয়া আছে কি a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে নিচ্ছি। আর ক থেকে আমরা কি পেয়েছি? ক হতে পাই a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কয়ার ইকুয়াল 968। ওকে, এখান থেকে আমরা a কিউব মাইনাস 1/a কিউবের মানটি নির্ণয় করে নিয়ে আসব। বা a কিউব মাইনাস 1/a কিউব 968 রুট ওভার। বা এখন কিছুক্ষণ আগে যে কথাটি বলে নিলাম যে a ইকুয়াল √3 প্লাস √2 বা √3 প্লাস √5 বা √3 প্লাস √7 অথবা √5 প্লাস √7 এই জাতীয় যখন অঙ্কগুলো আসবে তখন আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন এখানে যেহেতু প্রমাণ করতে বলেছে a ইকুয়াল √3 প্লাস √2, অর্থাৎ এই জিনিসটিকে আমাদের নিয়ে আসতে বলেছে, তাই এখানে 1 নং সমীকরণে দেখতে পাচ্ছি আমার √3 আছে, অর্থাৎ এই যে আমার প্রমাণের একটি অংশ এখানে কিন্তু আছে। আর কোনটি নাই? √2 নাই। এইভাবে আমাদের দেখে বুঝতে হবে যেহেতু √3 আছে এখানে আমার অবশ্যই একটা √2 আসবে। তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আমার √2 আসবে? এই অংশগুলো দেখে। এখানে √3 √2 আছে, অন্য কোনো কোথাও √3 √5 থাকতে পারতো বা √5 বা √7 থাকতে পারতো। তাই এখান থেকে আমি দেখে বুঝে নিচ্ছি যে আমার এখানে যেহেতু √3 আছে আমার এখানে একটি √2 আসবে। তাহলে আমরা এখন কিভাবে √2 নিয়ে আসব? বা a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 968, অর্থাৎ 968 কে 2 দ্বারা গুণ আকারে নিয়ে আসবো, অর্থাৎ 484 ইনটু 2 হচ্ছে 968। এখন 484 কে রুট করলে কি আসে? বা a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 22। 484 কে রুট করলে আসে 22 এবং √2 থেকে গেল, অর্থাৎ আমার কি আসলে এখানে a কিউব মাইনাস 1/a কিউবের মান আসলো এবং সেটি কত আসলো? 22√2। এখন যদি আমরা খেয়াল করি এই যে আমাদের এখানে একটা √3 আছে এবং √2 এসেছে, আমাদের যে প্রমাণের অংশটা ছিল a সমান √3 প্লাস √2 সেই অংশের সাথে মিল রেখে কিন্তু এটা এসে পড়েছে। এখন আমরা এই সমীকরণ 1 এবং 2 যোগ করে দিব এবং লিখে নিয়েছি সমীকরণ 1 ও 2 নং যোগ করি। 1 নং এর বাম পক্ষ যোগ 2 নং এর বাম পক্ষ যোগ 1 নং এর ডান পক্ষ যোগ 2 নং এর ডান পক্ষ। এখান থেকে মাইনাস 1/a কিউব প্লাস 1/a কিউব কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে 2a কিউব। আর এখান থেকে দেখতে পাচ্ছি 18√3 প্লাস 22√2। এখান থেকে যেহেতু 18 এবং 22 দুটি জোড় সংখ্যা সেক্ষেত্রে 2 কমন নিয়ে নিচ্ছি, থাকতেছে 9√3 প্লাস 11√2। এখন উভয় পক্ষের এই 2 কাটা চলে যাচ্ছে এবং থেকে যাচ্ছে a কিউব
ইন্টু 9√3 প্লাস 11√2। এবং দেখতে পাচ্ছি আমাদের লাইনটি এসেছে a কিউব ইকুয়াল 9√3 প্লাস 11√2। আবারও একটা জিনিস দেখাচ্ছি, আমাদের কিন্তু প্রমাণ করতে হবে a ইকুয়াল √3 প্লাস √2 এই জিনিসটি। আমাদের a কিউব এসেছে কিন্তু a আসেনি, আবার √3 প্লাস √2 আসে নাই, এসেছে 9√3 প্লাস 11√2। এখন এই যে √3 এসেছে এবং √2 এসেছে, এই √3 কে আমি a ধরে নিব এবং √2 কে মনে মনে b ধরে নিব। এবং বাম পাশে যেহেতু কিউব আছে অর্থাৎ a কিউব, আমি ডান পাশের অংশটিকে কিউবের সূত্রে প্রয়োগ করব। সেটি কিভাবে? a কিউব আমি এই √3 কে মনে মনে a ধরে নিচ্ছি এবং এই √2 কে b ধরে নিচ্ছি, তাহলে লিখছি a কিউব অর্থাৎ √3 কিউব প্লাস 3 স্কয়ার অর্থাৎ a স্কয়ার, a কিউব প্লাস 3a স্কয়ার, b হচ্ছে √2 প্লাস 3a b স্কয়ার অর্থাৎ √2 হলো স্কয়ার। আবারও বলছি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কি করেছিলাম? √3 কে আমি শুধু a ধরে নিয়েছি এবং √2 টিকে b ধরে নিয়েছি। এখন যদি কেউ প্রশ্ন করে যে কিভাবে বুঝে নিব যে আমরা এই সূত্র প্রয়োগ করতে হবে, কারণ হচ্ছে বামে কিউব আছে, এই যে এখানে কিউব আছে, তাই আমি এটাকে a প্লাস b অর্থাৎ √3 প্লাস √2 হোল কিউবে ভেঙে নিব। কিন্তু যদি এখান থেকে ভেঙে ভেঙে এই পর্যায়ে আসতে চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই সহজভাবে বলে নিচ্ছি যে এই √3 কে আমি মনে মনে a ধরে নিচ্ছি, √2 কে আমি b ধরে নিচ্ছি এবং লিখে নিচ্ছি a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। √3 অথবা √2 ছাড়াও অন্যান্য অংশের ক্ষেত্রে অবশ্যই এই জাতীয় অংশটি মেলানো থাকবে, তখন শুধুমাত্র আমরা এখান থেকে খুব সহজেই a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করে দিতে পারবো। বা a কিউব ইকুয়াল, এটা হচ্ছে আমার a এবং √2 হচ্ছে b, তাহলে লিখে নিচ্ছি √3 প্লাস √2 হোল কিউব। এখন কেউ যদি প্রশ্ন করে 9√3 প্লাস 11√2 থেকে কি আসলে এটিকে আসে? অবশ্যই আসে, ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে √3 হোল কিউব অর্থাৎ 3√3 এবং এখানে হচ্ছে 2 স্কয়ার হচ্ছে 2 ইনটু 3, 6√3 প্লাস 3√3 হচ্ছে 9√3 যেখানে এসে পড়েছে। আবার ঠিক একই ভাবে এইটা যোগ করে এই অংশের সাথে যদি যোগ করি তাহলে দেখতে পাবো যে 11√2 এসেছে। এই অঙ্কটি যদি এই প্রসেসে করা হয় খুব সহজে এবং ইজিলি মিলে যাবে। বা a সমান হচ্ছে √3 প্লাস √2। আমাদের কিন্তু এই অংশটি প্রমাণ করতে বলেছিল, লিখে দিচ্ছি প্রমাণিত। গ নং অঙ্কটিতে আমাদেরকে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 অর্থাৎ এই জিনিসটির মান নির্ণয় করতে বলেছে। অঙ্কটি শুরু করার আগে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর অঙ্কগুলো কিভাবে সহজে করব সেটি নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। এটা প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে। প্রথমে আমাদেরকে a কিউব প্লাস 1 বাই a কিউবের মানটি নির্ণয় করে নিয়ে আসতে হবে। যখনই আমাদেরকে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 মান নির্ণয় করতে বলবে, যেহেতু এখানে আমাদের প্লাস নিয়ে বলেছে আমি শুধু প্লাস নিয়ে আলোচনা করছি। যখনই প্লাস বলবে তখনই আমাদের অবশ্যই a কিউব প্লাস 1 বাই a কিউব এবং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এই দুইটির মান আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং এই দুটিকে গুণ করতে হবে এবং গুণ করলে একটি সহজ সূত্র দেখাবো যখন আমরা এই অঙ্কটি করব, তখন যে খুব ইজিলি অঙ্কটির উত্তর এসে পড়ে। যেহেতু এটি একটি সৃজনশীলের অংশ এবং আমাদের দেয়া আছে কি a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 18√3, তাই আমাদের এই a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 নির্ণয়ের ক্ষেত্রে এটির মান বের করতে হবে না, কারণ এটি দেয়া আছে। এখন তাহলে আমাদের কি বের করতে হবে? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান। এখন a কিউব প্লাস 1 বাই a কিউব থেকে তো আমরা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার যেতে পারবো না, তার জন্য আমরা খতে যে মানটি পেয়েছি অর্থাৎ খতে পেয়েছি কি a সমান √3 প্লাস √2, সেই মানটি থেকে সাহায্য নিয়ে আমরা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান নির্ণয় করে নিব। লিখে নিয়েছি ক হতে পাই a ইকুয়াল √3 প্লাস √2। এখন 1 বাই a ইকুয়াল 1 বাই √3 প্লাস √2। যখনই এরকম 1 বাই a আসবে অর্থাৎ এই অংশটি থেকে a ইকুয়াল √3 প্লাস √2 অর্থাৎ ভগ্নাংশটিকে উল্টিয়ে দিলাম, যখনই 1 বাই a আসবে সব সময় খেয়াল রাখতে হবে নিচের যে চিহ্ন থাকবে অর্থাৎ এখানে √3 প্লাস √2 আছে, অন্য কোথাও মাইনাসও থাকতে পারে, যাই থাকুক না কেন তার বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। কিভাবে করতে হবে? এখানে আছে √3 প্লাস √2, আমাকে গুণ করতে হবে তার বিপরীত অর্থাৎ √3 মাইনাস √2 দ্বারা।
যে সংখ্যায় থাকুক, প্লাস থাকলে মাইনাস দ্বারা এবং মাইনাস থাকলে প্লাস দ্বারা, অবশ্যই নিচেও গুণ করতে হবে উপরেও গুণ করতে হবে, এবং গুণ করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যেন বড় সংখ্যাটি আগে লেখা হয়। উপরে যা আছে তাই থেকে যাচ্ছে এবং এখানে থাকতেছে a + b * a - b, অর্থাৎ a² - b² ইকুয়াল উপরে √3 - √2 থেকে যাচ্ছে, নিচে থাকতেছে 3 - 2। এখন 3 - 2 অর্থাৎ কি? √3 - √2, √3 - √2, কারণ 3 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমাদের থেকে যাচ্ছে কি 1 থেকে যাচ্ছে, আর ভগ্নাংশের নিচে 1 দিতে হয় না। অর্থাৎ আমি কি পেলাম, 1/a সমান হচ্ছে √3 - √2, এবং এর মান পেয়েছিলাম √3 + √2। এখন যেহেতু আমাদের a² + 1/a² এর মান বের করতে হবে, তাই আমরা প্রথমে সুতরাং a + 1/a এর মানটি বের করে নিচ্ছি। a + 1/a এর মান, অর্থাৎ এর মান হচ্ছে √3 + √2 এবং 1/a এর মান হচ্ছে √3 - √2, বা a + 1/a ইকুয়াল -√2 + √2 কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে আমার 2√3। এখন আমরা খুব ইজিলি a² + 1/a² মানটি নির্ণয় করতে পারবো। সুতরাং a² + 1/a² ইকুয়াল a + b হোল স্কয়ার - 2ab। আমার এখানে a হচ্ছে a এবং 1/a কে আমরা b ধরে নিয়েছি। a + 1/a এর মান পেয়েছিল তো 2√3 হোল স্কয়ার - 2। 2√3 অর্থাৎ হচ্ছে 4 * 3 12 - 2 ইকুয়াল হচ্ছে 10। এখান থেকে আমরা a² + 1/a² এর মান পেয়েছি, এবং আমাদের পূর্বেই a³ + 1/a³ এর মানটি দেয়া ছিল। এখন বলবো কিভাবে খুব সহজে a⁵ + 1/a⁵ এর মানটি নির্ণয় করব, অর্থাৎ এই অংশটিকে। যেহেতু এটি নির্ণয় করতে বলেছে, এবং a³ + 1/a³, a³ + 1/a³ এর মান পেয়েছি, এবং আরো পেয়েছি a² + 1/a²। যখনই এই দুটি অংশ পাবো, এটা নির্ণয় করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এখন লিখে নিব, সুতরাং এই দুটি অংশ গুণ করব, a³ + 1/a³ ইনটু a² + 1/a², অর্থাৎ a³ + 1/a³ এবং a² + 1/a² যদি গুণ করি, তাহলে আমার থাকবে হচ্ছে a⁵ + 1/a⁵ প্লাস a + 1/a। এটা যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ a³ + 1/a³ ইনটু a² + 1/a² ইকুয়াল a⁵ + 1/a⁵ প্লাস a + 1/a, এই অংশটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু খুব ইজিলি a⁵ + 1/a⁵ এবং পরবর্তীতে দেখব a⁵ - 1/a⁵ ও আমাদের বের হয়ে যাবে। এখন আমরা পর্যায়ক্রমে মানগুলো বসিয়ে নিব। মানগুলো বসিয়ে নিয়েছি। a³ + 1/a³ হচ্ছে 18√3, a² + 1/a² হচ্ছে 10, a⁵ + 1/a⁵ এর কোনো মান নাই, আমাদের এটাই নির্ণয় করতে হবে, তাই এটাই রেখে দিয়েছি, এবং a + 1/a এর মান পেয়েছি হচ্ছে 2√3। এখন গুণ করে দিচ্ছি, 18 * 10√3 ইকুয়াল হচ্ছে 180√3 প্লাস 2√3 আছে, এই পাশে এসে হবে -2√3 ইকুয়াল a⁵ + 1/a⁵ যাচ্ছে তাই থেকে গেল, বা 178√3, 180√3 থেকে 2√3 বিয়োগ করলাম, থেকে যাচ্ছে a⁵ + 1/a⁵। সুতরাং a⁵ + 1/a⁵ ইকুয়াল 178√3, অর্থাৎ আমাদেরকে যেটি মান নির্ণয় করতে বলেছে সেটি এসে পড়েছে। দুই নং সৃজনশীল প্রশ্নটি, 2 নং সৃজনশীল প্রশ্নটি দেখে নিয়েছো। 2 নং সৃজনশীল প্রশ্নটিতে দেয়া আছে x² = 11 + 2√30। লিখে নিয়েছি, দেয়া আছে x² = 11 + 2√30। এখান থেকে আমাদেরকে 1/x এর মানটি নির্ণয় করতে বলেছে। 1/x এর মান নির্ণয় করার পূর্বে বলে নিচ্ছি কিভাবে সহজে এই অংশটি সমাধান করব। যেহেতু এখানে স্কয়ার আছে, অর্থাৎ এখানে যেহেতু স্কয়ার আছে অর্থাৎ বর্গ আছে, আমার ডান পাশে বর্গের সূত্র আসবে। এখন বর্গকে আমি কিভাবে ভাঙাবো, কিভাবে বুঝবো, কারণ বিভিন্ন ভাবে ভাঙানো যায়, বা আমাদেরটা যে হবে সেটাও আমি কিভাবে বুঝবো, সেটা একটু সহজ বুদ্ধি আছে। এখানে রুটের ভিতরে যা থাকবে, এখানে যেমন আছে রুটের ভিতরে 30 আছে, অর্থাৎ এই যে √30 আছে, এটাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন 11 পাওয়া যায়। 11 পেলাম কোথা থেকে? এই যে এখানে যে 11 আছে, সে 11 যেন আসে।
যেমন 30 কে বিভিন্নভাবে ভাঙানো যায়, যেমন 3 into 10, 3 into 10, বাট 3 and 10 যোগ বা বিয়োগ করলে কি কখনো 11 আসে? কখনোই আসে না। তারপরে যদি 5 6 30 হয়, 5 6 30 হয়, সেক্ষেত্রে কিন্তু 5 এবং 6 যোগ করলে হচ্ছে 11 হচ্ছে। এখন কেন আমি যোগের কথা নিয়ে আসলাম, কেন আমি বিয়োগের কথা নিয়ে আসলাম? এখান থেকে চিহ্ন দেখে আমি বুঝতে পারবো যে আমার প্লাসে নিতে হবে নাকি মাইনাসে নিতে হবে। এখানে যেহেতু প্লাস আছে, সেক্ষেত্রে আমরা প্লাস নিয়ে আলোচনা করব, এবং মাইনাস থাকলে তখন আমরা মাইনাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে রুটটির ভিতরে যে সংখ্যাটি থাকবে, সেই সংখ্যাটিকে এমন ভাবে ভাঙাবো এবং সেটার যোগফল যেন, অর্থাৎ যোগের ক্ষেত্রে যোগফল যেন এই 11 এর সমান হয়। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখালাম 3 and 10 কখনোই যোগ করলে 11 হচ্ছে না, এবং 5 6 কিন্তু আবার যোগ করলে 11 হচ্ছে। এবং লেখার ক্ষেত্রে অবশ্যই এই যে 5 6 এর ক্ষেত্রে অবশ্যই 60 আগে লিখব, এবং লেখার আগে অবশ্যই যদি প্রশ্নে কোনো মান দেয়া থাকে সেইটির অংশের সাহায্য নিব, এবং যদি দেয়া না থাকে তাহলে সবসময় বড় অংশটি অর্থাৎ 60 কে আগে লিখব এবং 5 টিকে পরে লিখব। এখন দেখো কিভাবে লিখে নিচ্ছি। বা x square equal 6 plus 2 root 30 plus 5, বা x square equal, এখন এটাকে a plus b হোল স্কয়ার সূত্রে ভাঙাতে হবে। 6 কে কিভাবে ভাঙাবো? root 6 হোল স্কয়ার প্লাস 2 root 6 into root 5। এটি কিভাবে পেলাম? 30 কে ভাঙালে কিন্তু root 6 into root 5 হয়, বা একটি ব্র্যাকেট দিয়েও লেখা যায়, তবে সুবিধার্থে বোঝা সহজ করার জন্য এভাবে আলাদা আলাদা লিখে দিব। অর্থাৎ root 6 হোল স্কয়ার প্লাস 2 root 6 into root 5 প্লাস 5 কে লিখে নিচ্ছি root 5 হোল স্কয়ার। root 5 হোল স্কয়ার বা root 6 হোল স্কয়ার, স্কয়ার এবং রুট কাটা গেলে কিন্তু আবার সেই পূর্বের 6 এবং আবার কিন্তু পূর্বের 5 থেকে যাচ্ছে। বা x স্কয়ার ইকুয়াল root 6 plus root 5 হোল স্কয়ার, বা x ইকুয়াল root 6 plus root 5। আমাদের কিন্তু 1/x বের করতে বলেছে, তাহলে এখন আমি কি করব? এই যে একটা সরল সমীকরণ আছে, এটাকে ভগ্নাংশে রূপান্তর করব বা উল্টিয়ে দিব। 1/x ইকুয়াল 1/√6 plus √5। আমরা জানি ভগ্নাংশের নিচে রুট রাখা যায় না, তাই কি করব? এটির বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে কি করব? √6 plus √5 এর বিপরীত চিহ্ন হচ্ছে √6 minus √5, উপরেও √6 minus √5 দ্বারা গুণ করব, বা 1/x ইকুয়াল √6 minus √5 √6 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। এর আগের অঙ্কে আমরা কিন্তু এই জাতীয় একটি কাজ করেছি, তাহলে এখান থেকে সরাসরি লিখে দিতে পারছি √6 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার, অর্থাৎ হচ্ছে 6 minus 5 হচ্ছে 1। তাহলে লিখে নিচ্ছি √6 minus √5। আমাদের কিন্তু এই অংশটি চেয়েছিল। খ নং দেখতে পাচ্ছি আমাদেরকে বলেছে প্রমাণ করো যে x⁻6 minus 1/x⁻6 equal 1932√30। সেক্ষেত্রে আমরা ক থেকে পাই x equal √6 plus √5 এবং 1/x equal √6 minus √5 লিখে নিলাম। এখন আমরা যে অংশটিকে আমাদেরকে নির্ণয় করতে বলেছে, অর্থাৎ x⁻6 minus 1/x⁻6, এটি নিয়ে একটু আলোচনা করে নিই। আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন দুইটি মানের প্রয়োজন, একটি অথবা দুইটি, কোনটির মানের প্রয়োজন, প্লাস অথবা মাইনাস। এই অংশটিকে কিন্তু এইভাবে লেখা যায়। তাহলে কি আসছে? এইভাবে যদি লিখে নেই তাহলে আমাদের আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ a plus b into a minus b, অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব এবং x কিউব মাইনাস 1/x কিউব। এই দুটি অংশ নির্ণয়ের জন্য আমাদের প্লাসের মানও প্রয়োজন, মাইনাসের মানের প্রয়োজন। তাই আমরা এখান থেকে যেহেতু x পেয়েছি 6 √6 plus √5 এবং 1/x পেয়েছি √6 minus √5, এখান থেকে আমরা পূর্বেই অঙ্কটি প্রশ্নটি দেখে বুঝতে পারবো যে প্লাস এবং মাইনাসের মান দরকার। তাই আমরা প্রথমেই x plus 1/x এবং x minus 1/x এর মানটি নির্ণয় করে নিব। তাই লিখে নিয়েছি x plus 1/x এর মান বসিয়েছি, এসেছে 2√6, এবং x minus 1/x এর মান বসিয়ে মান পেয়েছি 2√5। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে নিচ্ছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x⁻6 minus 1/x⁻6, এটাকে লেখা যাচ্ছে x³ হোল স্কয়ার মাইনাস 1/x³ হোল স্কয়ার। এটাকে এখন আমরা সূত্র প্রয়োগ করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব। নিচের লাইনটিকে সূত্র প্রয়োগ করছি। সূত্র প্রয়োগ করলে কি হচ্ছে আমাদের?
a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারে সূত্র প্রয়োগ করেছি। এখন দেখতে পাচ্ছি এখানে আমার আছে a কিউব প্লাস b কিউব এবং এখানে আছে a কিউব মাইনাস b কিউব। আমরা a কিউব প্লাস b কিউব এবং a কিউব মাইনাস b কিউবকে পৃথক পৃথক ভাবে সূত্র প্রয়োগ করে নিব। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। সেকেন্ড ব্র্যাকেটটি আলাদা করে নিব অবশ্যই, যেহেতু এখানে দুটি গুণ অবস্থা ছিল। এবং a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন আমরা পূর্ব থেকে যে মানটি পেয়েছি x প্লাস 1/x এবং x মাইনাস 1/x, এই দুটির মান বসাবো। মান বসিয়ে নিয়েছি x প্লাস 1/x 2√6 হোল কিউব, এই x কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কত 3, এবং x প্লাস 1/x এর মান হচ্ছে 2√6। একইভাবে x মাইনাস 1/x এর মান বসিয়েছি 2√5 হোল কিউব প্লাস 3 ইনটু 2√5, এই x কাটা চলে গেছে, x মাইনাস 1/x এর মান বসিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছি 2√6 হোল কিউব। এখন যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো হচ্ছে 48√6 মাইনাস 6√6, এবং এখান থেকে 2√5 হোল কিউব, এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 40√5 প্লাস 6√5। এখন গুণ করে দিচ্ছি, সরি এখান থেকে আগে বিয়োগ করে নেব। 48 থেকে 6√6 বাদ গেলে থাকতে হচ্ছে আমার 42√6 ইনটু এখান থেকে থাকতে হচ্ছে 46√5। এখন কাটি, অর্থাৎ এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। লিখে নিয়েছি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। 2 এর গ নংয়ে বলেছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করার জন্য। 2 এর গ অঙ্কটি আমাদের পূর্বের সৃজনশীল অর্থাৎ 1 এর গ এর মতোই, ওখানে একটু ভিন্ন রকম ভাবে দেয়া ছিল, আর এখানে একদম শুরু থেকে দেয়া আছে। এখানে দেয়া আছে কি a প্লাস 1/a ইকুয়াল 6। পূর্বের অঙ্ক বলেছি a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 যখন আমাদেরকে আসবে, অর্থাৎ এই অংশটি যখন আমাদেরকে নির্ণয় করতে বলবে, তখন আমাদের অবশ্যই a কিউব প্লাস 1/a কিউব এবং a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানটি নির্ণয় করে নিতে হবে। যথারীতি আমি মানটি নির্ণয় করে নিয়েছি। a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল a প্লাস b, অর্থাৎ a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস 1/a। a কাটা চলে গেছে, 6 কিউব মাইনাস 3 ইনটু 6 ক্যালকুলেশন করে পেয়েছি 198। আবার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র প্রয়োগ করেছি এবং মান পেয়েছি 34। এখন আমরা নির্ণয় করব a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান। লিখে নিয়েছি a কিউব প্লাস 1/a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, অর্থাৎ যখনই আমাদের a টু দি পাওয়ার 5 নির্ণয় করতে হবে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, তখন আমি বলেছি যে এই অংশ দুটি গুণ করে নিতে হবে এবং গুণফল সমান কি আসবে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস a প্লাস 1/a। এখন আমরা যথাক্রমে মানগুলো বসাবো। a কিউব প্লাস 1/a কিউব এর মান পেয়েছিলাম 198, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান পেয়েছি 34, a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 যা আছে তাই লিখে দিচ্ছি, এবং a প্লাস 1/a এর মান দেওয়া ছিল 6। এখন 198 ইনটু 34 গুণ করলে আমরা পাচ্ছি 6732, এবং প্লাস 60 এই পাশে এসে মাইনাস 6 হয়ে যাচ্ছে এবং থেকে যাচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, বা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল, এটা থেকে 6 বিয়োগ করলে থাকবে হচ্ছে 6726। 3 নং সৃজনশীল প্রশ্নটি। দেয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমাদের x প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলেছে। যখন এরকম সরল সমীকরণ থেকে আমাদের x প্লাস 1/x বা x প্লাস 1/x হোল স্কয়ার বা x মাইনাস 1/x হোল স্কয়ার বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার নিতে বলবে, তখন আমরা এই যে সরল সমীকরণটি থাকবে তার ন্যূনতম চলক দ্বারা ভাগ করে দিব। এখানে ন্যূনতম চলক হচ্ছে x স্কয়ার, প্রতিটি অংশকে ন্যূনতম চলক দ্বারা ভাগ করে দিব। সহজ করার জন্য আমি ডান পাশে নিব না, বাম পাশে নিব না, যা আছে প্রত্যেকটিকে পৃথক পৃথক ভাবে ন্যূনতম চলক দ্বারা ভাগ করে দিব। x to the 4 divided by x square minus x square divided by x square plus 1 divided by x square equal 0। আমি যদি কেউ ডান পাশে নেই বাম পাশে নেই, কিভাবে বুঝবো যে আমি কোন অংশটিকে ডান পাশে নেব বা কোন অংশটিকে বাম পাশে নেব? তার থেকে বেটার আমরা যেখানে আছে যে অবস্থায় আছে সেটাকে আমরা ন্যূনতম চলক দ্বারা ভাগ করে দিই। বা x square minus x square কাটা চলে যাচ্ছে 1 plus 1 by x square equal 0।
এখন আমি বুঝতে পারতেছি যে আমার -1 টি ডান পাশে নিয়ে যাব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল হচ্ছে +1, -1 টি ডান পাশে গেলে +1 হলো। এখন এসেছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখে নিচ্ছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে 1। আমাকে যদি মাইনাসের মানটি নির্ণয় করতে তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাসের সূত্রটি প্রয়োগ করে দিতাম, বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল এই x x কাটা চলে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 2 টি এই পাশে এসে প্লাস 2 হয়ে যাচ্ছে, বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 3। এখন আমাকে বলেছে শুধুমাত্র x প্লাস 1/x এর মান নির্ণয় করার জন্য, তাই লিখে দিচ্ছি, বা x প্লাস 1/x ইকুয়াল √3 অর্থাৎ স্কয়ারটি ডান পাশে এসে। খ নং আমাদেরকে বলেছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব সমান 0 দেখাতে বলেছে, তাই লিখে নিয়েছি ক হতে পাই x প্লাস 1/x ইকুয়াল √3। কিভাবে বুঝবো যে ক থেকে পাই ক এর অংশটি আমাদেরকে নিতে হবে? আর এখান থেকে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব এই পজিশনে যখন থাকবে তখন কিন্তু আমরা পৃথক পৃথকভাবে ভাগ করে দিব, তখন দেখতে পাবো যে আমাদের প্লাস আসবে। এবং এখান থেকেও দেখে বুঝতে পারছি, এখানে যেহেতু প্লাস আছে এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের প্লাসের মানটি প্রয়োজন। লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি এবং এইভাবে লিখব পৃথকভাবে ভাগ করে x³ প্লাস 1/x³। তাহলে কি থাকতেছে এখানে x³ প্লাস 1/x³। এখন আমরা খুব ইজিলি কিন্তু a³ প্লাস b³ এর সূত্র ভেঙে দিতে পারবো বা প্রয়োগ করতে পারবো। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। x প্লাস 1/x এর মান আমরা পেয়েছি ক থেকে √3 হোল কিউব মাইনাস 3 এই x কাটা চলে যাচ্ছে, √3 হোল কিউব অর্থাৎ 3টি √3, তাহলে আসতেছে কি 3 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। আমাদের কিন্তু এটি দেখাতে বলেছিল। √3 হোল কিউব এই অংশটি নিয়ে আলোচনা করে নিতে চাচ্ছি। এই জাতীয় অংশগুলো √3 হোল কিউব এই কথাটির অর্থ হচ্ছে √3 ইনটু √3 ইনটু √3। এখন অবশ্যই আমরা জানি দুইটি রুট একই জাতীয় জিনিস করলে কিন্তু গুণ করলে কিন্তু একটি পূর্ণ সংখ্যা আসে, অর্থাৎ এই √3 ইনটু √3 ইকুয়াল হচ্ছে 3 এবং এইখানে যে আরেকটি √3 আছে এটা এখানে থেকে যাচ্ছে। একইভাবে যদি আরো অনেকগুলো থাকে যেমন √3 এখানে আমি 4টি করে নিয়েছি, তাহলে এই দুটির জন্য আসবে একটি 3 এবং এই দুটির জন্য আসবে একটি 3, তাহলে কত আসতেছে 9 আসতেছে। আমরা যদি এভাবে বুঝে নিতে চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের খুব ইজি হয়ে যাবে। প্রশ্নটিতে বলেছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল -√3 প্রমাণ করার জন্য। তাই এই অঙ্কটি যদি একটু স্মার্টলি করতে চাই আমাদের পূর্বের অঙ্কের মতো, অর্থাৎ 1 এর গ এবং 2 এর গ কিন্তু এই জাতীয় অঙ্ক ছিল, আমি যদি এটাকে স্মার্টলি একটু উপস্থাপন করতে যাই তাহলে সেইভাবে লিখে নিচ্ছি যে ক হতে পাই আমরা কিন্তু ক থেকে x প্লাস 1/x এর মান পেয়েছি, কিন্তু তার পূর্বের লাইনে কি পেয়েছিলাম এই অংশটি x² প্লাস 1/x² ইকুয়াল 3। আমি যদি এটি লিখে নেই তাহলে কিন্তু আমার আর x² প্লাস 1/x এর মানটিও নির্ণয় করে নিতে হচ্ছে না। ঠিক একইভাবে আমরা কিন্তু ক্ষয়ে x³ প্লাস 1/x³ এর শেষ পর্যন্ত একটা মান পেয়েছিলাম, x³ প্লাস 1/x³ এর মান পেয়েছিলাম 0, সেটি যদি লিখে নেই তাহলে আবার খ হতে পাই x³ প্লাস 1/x³ ইকুয়াল হচ্ছে 0। তাহলে কি হচ্ছে আমার অঙ্কটি ছোট হয়ে যাচ্ছে এবং এই মানগুলো বৃহৎভাবে আমাদের বের করে নিতে হচ্ছে না। এখন লিখব সুতরাং x³ প্লাস 1/x³ into x² plus 1/x² equal x to the power 5 plus 1/x to the power 5 plus x plus 1/x। এর মান বসাচ্ছি 0, এটার মান হচ্ছে আমার 3 equal x to the power 5 plus 1/x to the power 5 plus x plus 1/x এর মান হচ্ছে √3। এটি কোথা থেকে পেলাম? এটি হচ্ছে ক থেকে, আমরা সাইড নোট হিসেবে লিখে দিচ্ছি ক হতে, বা 3 into 0 হচ্ছে 0 equal x to the power 5 plus 1/x to the power 5 plus √3। এখন প্লাস √3 টি যদি বাম পাশে এসে পড়ে তাহলে হবে 0 minus √3 equal x to the power 5 plus 1/x to the power 5। 0 থেকে কোনো কিছু বিয়োগ করলে সেটি অবশ্যই মাইনাস হবে, বা minus √3 equal x to the power 5 plus 1/x to the power 5। সুতরাং x to the power 5 plus 1/x to the power 5 equal minus √3। অর্থাৎ আমাদের